বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন ক্ষুদ্র কান্তা আপা। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আমাকে মনে করে অনেকে অনেক ছবি দিয়ে আর ফেক আইডি খুলেছে, এগুলি অবশ্য ছেলেরাই করেছে। এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আসলে আমার যে প্রফেশনটা, সেটা হচ্ছে আমরা বিয়ে শাদির একটা মাধ্যম। আমাদের এখান থেকে পাত্রপাত্রীর সন্ধান নিয়ে আপনারা বিয়ে শাদী করে নিতে পারবেন, এবং এই কারণে আমাদেরকে আপনাদের বায়োডাটা ছবি দিতে হবে 100% সততা নিয়ে। বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। তো সবসময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য, ভালো মানুষের কল্যাণে যেটা ভালো সেটাই সবসময় ডিসপ্লে করতে। কখনো মানুষকে ঠকিয়ে না। আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের জীবন মান পরিচালনা সব কিছুই হবে আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, মানুষের কল্যাণে থাকা। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা কখনো চিন্তাও করতে পারবেন না যে আপনারা হয়তো মনে করেন মানুষকে ঠকিয়ে, মানুষকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে আপনারা ভালো থাকবেন। এটা কখনো এটা আল্লাহর তরফ থেকে এটা বিচার হয়ে যায়। তো সবসময় মানুষকে যেখান থেকে মানবতার কল্যাণ হবে, যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হবে, সেগুলি সবসময় এগুলি যারা বিত্তশালী আছে তাদের পাশে থাকতে হবে। আমি আমার জায়গা থেকে আমি সততা, মেধা, পরিশ্রম করে আমি আমার প্রফেশন চালিয়ে যাচ্ছি। তো সকলের দোয়া চাই। যেহেতু আমি একজন নারী হয়ে অনেক দিন ধরে এই প্রফেশনে আছি, অনেকে আছে অনেক মানে আছে না মানুষ কিছু যে সমস্যা করতে চায়। তো আল্লাহ আছে ইনশাল্লাহ, আল্লাহর পরে সব কিছু। সবসময় আল্লাহর কাছেই বলি যে আল্লাহ যারা ক্ষতি করতে চায়, আল্লাহ তাদের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে। কারণ আমি অনেক সবসময় মানে আমি দেখি আসলে মানুষের ভিতরে কেন এই জেলাসিগুলি আসে আমি নিজেও বুঝি না। যে এক একটা মানুষের ভাগ্য আল্লাহ এক একভাবে তৈরি করেছে, এক একটা মানুষকে আল্লাহ এক একভাবে তৈরি করেছে। কারো ভাগ্য কেউ নিয়ে যায় না। এই যে মানে আপনারা দেখবেন যে এই যে যতদিন আল্লাহ যাকে চায় ততদিনই আল্লাহ তাকে ক্ষমতায় রাখে। যখনই আল্লাহ দেখে যে না, তার দ্বারা তো মানুষের কল্যাণ হবে না, তখনই কিন্তু মানুষ দেখলাম যে চলে যায়। তো সেটাই সবসময় আমিও চেষ্টা করি। আমিও সবসময় বলি আল্লাহ যতক্ষণ মানুষের কল্যাণ করতে পারবো, আল্লাহ ততক্ষণই আমার এই ছোট্ট প্রফেশনটা আপনি সুন্দরভাবে চালানোর তৌফিক দান করবেন। তো সুস্থতাই হচ্ছে সকল সুখের মূল। সুস্থতা যে বড় কিছু না। তো সবসময় চাওয়া পাওয়া একটু সামঞ্জস্য রাখতে হবে। ব্যবসায় মুনাফিকিরি করা যাবে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আমরা যদি ইসলামকে মেনে চলি, দেখবেন আপনারা সবাই ভালো থাকবো। আর সবসময় মিথ্যা কাল্পনিক গল্প এই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেখা যায় অনেক মানুষ এটাই বিশ্বাস করে। তো এগুলি একটু সত্যতা যাচাই করে আপনারা সবসময় করবেন। ইদানিং কিন্তু টিভির নিচে দিয়ে যেই নিউজটা যায় সেটা কিন্তু সত্য, কিন্তু মিথ্যা কাল্পনিক গল্প অনেক দেখে কিন্তু আমরা সবাই তো আর সব কিছু বুঝে না, ওইটা মনে করে যে এটাও মনে হয় সত্য। তো এই যে আমাদের ঈদ, আমাদের রোজা, আমাদের কোরবানি ঈদ, আমাদের ধর্মীয় যে জিনিসগুলি, এগুলি কিন্তু টিভিতে আমাদের সারা দিন কিন্তু আমাদের প্রচার করে না। কিন্তু অন্য দেখলাম যে আমাদের এই রাষ্ট্রটা হচ্ছে ইসলাম রাষ্ট্র। এখানে কিন্তু আমাদের ইসলামিক বেশি বেশি টিভি চ্যানেলগুলিতে দেখালে ভালো হয়। ঈদ উদযাপন, রমজানের, রোজাদারদের এগুলি। কিন্তু এই যে এখন অনুষ্ঠান চলতেছে, আজকে যেমন আজকে সারাক্ষণ টিভিতে শুধু ওইটাই দেখাচ্ছে যে তাদের উদযাপনটা। তো আমরাও যখন ঈদ আসবে, রোজা আসবে, তারপর এগুলি কিন্তু আমাদের টিভিতে একটু বেশি বেশি দেখালে ভালো হয়। মানুষ শিখবে, যার যার ধর্ম সে পালন করুক। তবে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, আমি এটাই সবসময় মনে করি। তো আসলে আমি ক্ষুদ্র মানুষ। আমার এই প্রফেশনে যারা বিয়ে শাদী নিয়ে চিন্তা ভাবনা করছেন, ইনশাল্লাহ চলে আসবেন। আমাদের অফিস খোলাই আছে প্রতিদিন প্রতিক্ষণ। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোড 8 নাম্বার হাউস। তো আপনারা আসবেন ইনশাল্লাহ। গতকাল একটা সুন্দর একটা অ্যাওয়ার্ড পেয়েছি, আলহামদুলিল্লাহ। আসলে আমি সবসময় মনে করি যে কোনো কৃতজ্ঞতা সব কিছু আপনাদেরই। আমরা তো সামান্য মানুষ। তো বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড দিয়েছে মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার মানে অনেকে আছে শুভাকাঙ্ক্ষী, তারা আমার কাজেরকে মূল্যায়ন করে এবং তারা সবসময় বলে যে না, আপনার দ্বারা তো অনেক মানুষের কল্যাণ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, তখনই মনটা ভরে যায়, আসলে কাজের স্পিড বেড়ে যায়। সেজন্য ভালো কাজ সবসময় আমাদের সববার ছড়িয়ে দিতে হবে। যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হবে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা,
ভালো কাজ এর মাধ্যমে আমাদের ছড়িয়ে দিতে হবে। অনেকেই আছে এত কৃপণ, তারা নিজের পরিবার নিয়ে সুখ ভোগ করে অতিরিক্ত দেখা যায় যে শৌখিনতা তাদের মানে শেষ নাই। তারপরে তারা বাড়ি করে দেশে আবার বিদেশেও করে, এত কিছু করে পরে দেখা যায় যে না, চার দেওয়ালের মধ্যে থাকতে হয়। সেই সব সুখ কখনই সুখ না। আপনি সবসময় মনে করবেন সব ভালো যার শেষ ভালো তার। এই চিন্তা থেকে কিন্তু আমি তো বলতেছি যে আল্লাহ, আপনি যতক্ষণ ভালো কাজ করতে পারবো আল্লাহ ততক্ষণই আপনি মানুষের কল্যাণ আমাকে রাখবেন। আমি এই ছোট্ট প্রফেশন দিয়ে যেমন আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, একটা ফোন নাম্বার দিচ্ছি, বিয়ে হয়ে যাচ্ছে, তো এটাও কিন্তু একটা সোয়াবের কাজ। আবার অনেক মানুষ ক্ষমতাবান মানুষ, তাদের কাছে অনেক গিয়েছে, কিন্তু তারা কখনো চিন্তা করে নেই যে না, একটা আমার একটা সুপারিশে, আমার একটা কথাতে একটা মানুষের কল্যাণ হলো, আমি নাইবা হলো আমার কিছু, কিন্তু আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তো তার প্রতিদান সাথে সাথে দেখিয়ে দেয়। এবং আমি এই বিশ্বাসে আমার এই প্রফেশনটা আমি চালিয়ে যাচ্ছি। কত বিবাহ হয়ে যাচ্ছে আমি জানি, তারপর আমি বলি যে আল্লাহ আপনি তো দেখছেন। তো আমি এটা নিয়ে কখনো ভাবি না যে আমি সুস্থ আছি, ভালো আছি, হয়তো এগুলির দোয়াতেই। তো আপনারাও সবসময় ভালো কাজের সাথে থাকবেন সবাই। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, কোনো কিছু মনে করবেন না। সবসময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য, যেটা দ্বারা মানবতার কল্যাণ হবে সেগুলি আমি ডিসপ্লে করতে চাই, যদি আপনারা আমার পাশে থাকেন। কারণ আমি এই প্রফেশনে প্রতিদিন নতুন 20, 30, 50টা পরিবারের সাথে আমার সাক্ষাৎ হয়। এক একটা মানুষের গল্প এক এক রকম, এক একটা মানুষের মন মানসিকতা এক এক রকম, এক একটা মানুষকে আল্লাহ এক একভাবে বানিয়েছে। অনেক পাত্রপাত্রীরা ছবি পাঠায়, এমুক নায়িকার অমুক নায়কের যে এমন বানাবে, এরকম বানিয়ে দেন। এটা কিন্তু বানানোর জিনিস না, এটা কিন্তু আল্লাহ আপনার রিজিকে যেটা লিখে রাখছে সেটা না আসা পর্যন্ত হবে না। তবে আপনার ইবাদত বন্দিকে, নামাজ, রোজা, হজ, জাকাত, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে আপনার জীবন পরিচালনা সুন্দর হবে। এটাই আমার শেষ কথা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।